কয়েক শতাব্দী ধরে চলে আসা ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে মালদার বৈষ্ণব তীর্থ শ্রীধাম রামকেলিতে শুরু হলো 3 দিনব্যাপী রামকেলি উৎসব ও মেলা। ইতিহাস সমৃদ্ধ গৌড়ের ঠিক কোল ঘেঁষেই রয়েছে বৈষ্ণব সমাজের পুণ্যভূমি মালদার রামকেলি ধাম, যা মহাপ্রভুর স্মৃতি বিজড়িত। কথিত রয়েছে আজ থেকে 511 বছর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। এই দিনটিতেই তিনি বৈষ্ণব চূড়ামণি রূপ ও সনাতনকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তিথিতে হয়ে আসছে রামকেলি মেলা। সেই মতো শনিবার মালদা জেলা প্রশাসনের তরফে রামকেলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, কবিতা মণ্ডল, ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। মাল্যদান করে মেলার শুভ সূচনা করলেন আমাদের সভাধিপতি শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ মহাশয়, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয়া, এবারে মাল্যদান করবেন আমাদের প্রধান অতিথি মাননীয় জেলা শাসক মালদা জেলা। প্রেমানন্দে বাহুরূপে বলুন হরি বল, হরি বল, হরি বল। আজকে 15ই জুন আমাদের প্রত্যেক বছর নেয় রামকেলি মেলা উদ্বোধন হয়ে থাকে। 511তম এইবার রামকেলি মেলা উদ্বোধিত হয়েছে এবং আমাদের এই ঐতিহ্যবাহী রামকেলি মেলা এখানে বহু পুণ্যার্থীরা আসেন এবং বৈষ্ণবরা অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। তাদের সুবিধার্থে আজকে আমাদের মালদা জেলা পরিষদ থেকে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে আমাদের 15 ফিনান্স থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গেট এবং 3টি টয়লেটের শুভ উদ্বোধন হলো এবং বহু ভক্তবৃন্দরা এখানে আসে তাদের সুবিধার্থে এই আমাদের চেষ্টা এবং আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রত্যেকেই কিন্তু এখানে যেন তাদের যে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করা হয় এবং এখানকার এলাকাবাসীরাও পূর্ণ সহযোগিতা করেন এই মেলাকে যেন সুন্দরভাবে সুসজ্জিতভাবে পালন করা হয় এবং বাংলার এটা ঐতিহ্য। এখানে দিন থেকে এই মেলা একটা ঐতিহ্য বহন করে চলেছে। এখানে আমাদের শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন এবং গুরু সনাতনকে দীক্ষা দিয়েছিলেন এবং এই রামকেলি ধামকে গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত।